আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। যার যার অবস্থান থেকে আল্লাহর রহমতে আজকে আমি ইন্ডাকশানে মাংস রান্না করব, তাও আবার লেয়ার মুরগির মাংস। এই লেয়ার মুরগির মাংস আমরা খুবই শক্ত, আমরা সবাই জানি, কিন্তু এই লেয়ার মুরগির মাংসটা আমরা যদি ইন্ডাকশানে রান্না করতে যাই তাহলে কিন্তু বিদ্যুৎ বিল খুব বেশি আসবে, এটাই জানি আমরা। কিন্তু তাহলে আমাদেরকে কি করতে হবে? এখন আমি মশলাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া সবই একসাথে দিয়ে আমি তেলের মধ্যে মিক্স করে মাংস দিয়ে এখন মিক্স করে নিলাম। সব মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স করে নিয়ে যে এখন আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম। এরপরে আমি রেস্টে রাখার পরে দিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম, জ্বালিয়ে দিলাম চুলাটা। চুলা অন করার পরে এখন আস্তে আস্তে খুব স্লো হিটে চুলাটা রেখে তারপর কিছুক্ষণ কষিয়ে নিলাম পানি বের হওয়া পর্যন্ত। মুরগির মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, নিয়ে এখন আবার একটু পানি দিলাম কষানোর জন্য। যেহেতু শক্ত মুরগি, শক্ত মাংস, একটু গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আগে। তার জন্য আমি এখন দিব একটু জল দিয়ে নিলাম কষানোর জন্য। মুরগির পানিটা শুকানোর পরে একটু জল দিচ্ছি। এখন দিব জল দেওয়ার পরে এখন দিব এক টুকরো পেঁপে আর একটা টমেটো। এই পেঁপে আর টমেটোটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে মাংসটা তো শক্ত মাংস, এটা পেঁপেটা আর টমেটো মাংসকে খুব দ্রুত নরম করে, এটার জন্য। তো মাংসটা পেঁপে দিয়ে এখন আবার কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে একদম জলটা শুকিয়ে নিব। জলটা শুকানো পর্যন্ত কষাবো। তো কষিয়ে যখন জলটা শুকিয়ে যাবে তখন এবার আলু কেটে রাখছি, সে আলুটা অ্যাড করে দিব। শুধু পেঁপে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য জল দেয়া। তো এখন ওই জলটা টেনে নিলাম, কিছুক্ষণ জ্বালিয়ে এখন আলু দিয়ে নিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার যা লাগবে জল একটু গরম পানি করে জলটা দিয়ে দিচ্ছে। এইভাবে করে মাংস রান্না করলে আমাদের ইন্ডাকশান কিংবা সিলিন্ডার, এইভাবে করে আমরা যদি গরুর মাংস কিংবা লেয়ার মুরগির মাংস এভাবে রান্না করলে তাহলে আমাদের খরচটা খুবই কম হয়, কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। পেঁপে, টমেটো এই দুইটা, আবার ওখানে গরম মশলা আছে, গরম মশলার মধ্যে জায়ফল আছে, জায়ফলে তো অবশ্যই মাংস নরম করে, সেখানে জায়ফল আছে। আবার দিয়ে নিলাম পেঁপে, টমেটো, সব মিলিয়ে খুব দ্রুত সিদ্ধ হয়ে গেল, সুন্দরভাবে রান্না করে নিলাম। আবার অফ ক্যামেরায় 5 থেকে 6টা ভেন্ডি উপর দিয়ে দিলাম। মুরগির মাংসের মধ্যে যদি ভেন্ডি দেওয়া যায় তো হওয়ার একদমই 5 থেকে 10 মিনিট আগে ভেন্ডি দেওয়া যায়, তাহলে অনেক মজা হয় তরকারিটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।